গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে নজরুল ইসলাম নামে এক মাহুত নিহত হয়েছেন। নিহত মাহুতের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামে। তার পিতার নাম জবের শেখ। কোটালীপাড়া প্রতিনিধি জানান, আজ মঙ্গলবার সকাল 9:30টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, হাতিটি মাহুত নজরুল ইসলামকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোপালগঞ্জ বন বিভাগের জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেছেন, পশু ডাক্তার সহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইতিমধ্যে গাজীপুর থেকে রওনা হয়েছেন। তারা আসার পরে হাতিটিকে নিয়ন্ত্রণে নেওয়া হবে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পোস্টমর্টেম শেষে নজরুল ইসলামের লাশ তার স্বজনদের কাছে দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আসলে হাতিটা নিয়ন্ত্রণবিহীন, মাহুত বলতেছে যে হাতিটা তার নিয়ন্ত্রণে নাই। তো এই প্রেক্ষাপটে আমরা সাফারি পার্ক গাজীপুরের সাথে আমরা যোগাযোগ করি বন্যপ্রাণী বিভাগ থেকে। সেখানে একটা প্রশিক্ষিত টিম, 3 জন মাহুত এবং ট্রাঙ্কুলাইজার বিশেষজ্ঞ এবং ডাক্তার, পশু ডাক্তার, ওনাদের পূর্ণাঙ্গ টিম এখানে আসতেছেন হাতিটাকে উদ্ধার করার জন্য, যাতে যেভাবে যে পদক্ষেপ নিলে তারা উদ্ধার করতে পারেন সেটাই নেবেন বলে আমরা। হাতিটা আপনারা এখন আটক করছেন? আটক করা না, এখানে আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি যাতে সে আরো অন্যান্য মানুষকে আহত বা নিহত না করে। এই ইউনো মহোদয় আছে এবং প্রাণী সম্পদ বিভাগের অফিসার আছে। আমরা পরবর্তীতে বন বিভাগে আমরা যোগাযোগ করি। বন বিভাগে যোগাযোগ করলে বন বিভাগের কর্মকর্তা উনি হাজির হন। হাজির হয়ে তাদের কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে তাদের বিভাগীয় কর্মকর্তাকে ফোন দিয়েছেন এবং বর্তমানে সেখান থেকে একটি টিম অলরেডি এই আমাদের ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছেন। ফলে ওনারা আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। ওনারা না আসা পর্যন্ত আমরা চেষ্টা করবো হাতিটাকে শান্ত রেখে এখানে